হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে বড় একটা ভিডিও নিয়ে। টাইটেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর দিনে রোদ ঝলমলে ছিল আকাশটা। বাদাম আর কিশমিশ দিয়ে দিনটা শুরু করলাম। তারপর ডিটক্স ওয়াটার আর চা খেয়ে লেগে পড়লাম গোছগাছ করতে। সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি তিনজনে যাতে একসাথে বাপের বাড়ি যেতে পারি। আশা করি আমার মতন অনেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমরা এসব দিনগুলির অপেক্ষায় থাকি। এই সব দিনগুলি একসাথে সবার চেনা সেই মুখগুলো আবার দেখতে পাই, সবার সাথে সবাই কথা হয়, সবাই একসাথে গল্প করি, খাওয়া দাওয়া করি, মজা করি। কিভাবে এই আনন্দেতে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না। আশা করি তোমাদের সাথেও এমনটা হয়। আমার মনে হয় সব অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলা এবং মানুষকে মানুষের কাছে আনা। তা কে কে আমার সাথে একমত বলো কিন্তু। এরপর আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে সব কাজবাজ সেরে নিলাম। তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমার মার জন্যে নিয়েছি। শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, কালারটা, আঁচলের পোর্শনটা খুব ভালো লেগেছে আমার, ওই জন্যে মার জন্যে নিয়েছি। আপনারা যদি এই কাপড়ের কি নাম জানেন তাহলে কমেন্টে জানাবেন। আরও একটা শাড়ি নিয়েছি মার একটা বাড়ি পরার জন্য। এই শাড়ির প্রিন্টটা খুব ভালো লেগেছে আমার, ওই জন্যে নিয়েছি। গরমের সময় এই সুতির শাড়িগুলো পরতে খুব আরাম লাগে। এই দুটি শাড়ির মধ্যে কোনটা আপনাদের পছন্দ হলো কমেন্টে জানাবেন। আমার কিন্তু দুটো শাড়িই পছন্দ হয়েছে। মায়ের শাড়িগুলো কিন্তু সোনারপুরে একটা দোকান থেকে কিনেছি। সঙ্গে মার এই বাড়ি পরার জন্য দুটো ব্লাউজ নিয়েছিলাম। এই শাড়িটা বের করে নিলাম আমি পরে যাব বলে। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ব্লাউজটা বের করলাম এই শাড়ির সাথে পরে যাবো বলে। এটা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে সব গোছগাছ কিন্তু আমার হয়ে গেল। চিংড়ি মাছ ভাজা আর আগের দিনের ঘুগনি দিয়ে তিনজনে পান্তা খেয়ে নিলাম। এরপর চান টান করে ঠাকুরের ভোগ দিয়ে রেডি হয়ে নিলাম। এই গরম বলে অত কিচ্ছু সাজবাজ করলাম না, সিম্পল সাজে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো। আমাদের মোড় থেকে তিনজনে মিলে অটোয় করে সোনারপুরে গেলাম। তারপরে মিষ্টি নিতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেকটাই ভিড় ছিল আর আমরা অনেকটা দেরি করেছিলাম বেরোতে। অটো থেকে নেমে ওর বাবা কিছু জিনিস কিনছিল, আপনাদের সাথে পরে শেয়ার করছি। লাইনটা ক্রস করে অটোয় উঠলাম, তোমাদের সাথে রাস্তার কিছু দৃশ্য শেয়ার করছি। অনেক দিন পরে কিন্তু আমি বাপের বাড়ি যাচ্ছি। আমাদের দেরি হয়ে গেছে বলে বারবার কিন্তু ফোন আসছে। আমার কিন্তু 3টে ভাই, সবাই জামাই ষষ্ঠী গেছে শ্বশুরবাড়িতে। আমার ছোটা ভাইপো ভাই যে সবাই ওর মা বাবার সাথে মামার বাড়ি গেছে। ওরা বাড়িতে থাকলে বাড়িটা বেশ জমজমাট থাকে। এই দিনটায় পিসি আর পিসির ছেলেও আসে। আমার ভাইয়ের বউরা রান্নাবান্না করে দিয়ে গেছিল আর মাও অনেকটা সাহায্য করেছিল ওদের। রেল লাইনটা ক্রস করে আবার অটোয় উঠে চলে গেলাম। আমার বাপের বাড়ি গেলে 2বার কিন্তু রেল লাইন ক্রস করতে হয় আর 3বার অটোয় উঠতে হয়। ও আসা যায়, কিন্তু ভিড় বলে আমরা আসি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাপের বাড়িতে। দিয়ে যাওয়ার সময় কত ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে। রাস্তা দিয়ে ছুটেছি, খেলা করেছি, কত কি না করেছি, এখন সব মনে পড়ে। তাই যেন সেই দিনগুলো আবার ফিরে আসুক। তো সেই দিনগুলো তো আর ফিরবে না। যাই হোক, আমার মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল, তাই না? তখন চলে এসেছি বাপের বাড়িতে। এসে কি গরম, এসি ছাড়লাম, ছেড়েই বসে পড়েছি। বাবা আসার সময় একটু দই, ফল, মিষ্টি, থামস আপ নিয়ে এসেছিলো। বিশেষ কারণের জন্যে মা এবছর ফোঁটা দিতে পারবে না, তাই ফল, মিষ্টি, দই ওর বাবাকে খেতে দিল। আমরাও কিন্তু তাতে ভাগ বসিয়েছিলাম। ফল খেতে খেতে আমরা সবাই মিলে গল্প করছিলাম। ফলের মধ্যে ছিল আম, পেয়ারা, নাশপাতি, জাম, কলা, শসা, লিচু আর জামরুল। তারপর গিফটের পর্ব শুরু হলো। গিফট আদান প্রদান হলো। বাবুর বাবা মাকে শাড়ি দিল, মা বাবুর বাবাকে জামা প্যান্ট দিল। বাড়িটা তো আপনাদের আগেই দেখালাম। আর এই হচ্ছে ওর বাবার শার্ট আর প্যান্ট। এরপরে চলে আসলাম দুপুরের মহাভোজে। আজকে দুপুরে এলাহি আয়োজন। আজকে দুপুরে মেনুতে অনেক কিছুই ছিল। ওর বাবা কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে বুঝতে পারছিল না। গরমের জন্য মার বলেছিলাম মা অল্প কিছু রান্না করবে, তা অনেক রান্না করেছি। করবে নাই বা কেন, জামাই ষষ্ঠী বলে কথা, যতই বলি মার কম করতে, কম কি করবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপস শেয়ার করি। এরপরে একটু রেস্ট নিয়ে পড়লাম আমি আর আমার পিসি মাঠের দিকে। মাঠে গিয়ে অনেক পরিচিতদের সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেকক্ষণ ধরে গল্প করলাম। ছেলেকে বলেছিলাম ছাদের কিছু ক্লিপস নিতে। তারপর টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম ফল আর মিষ্টি। পরে রাতের আর কোনো ক্লিপসই নেওয়া হয়নি এবং পরের দিনেরও কোনো ক্লিপসই নিইনি। যাই হোক, তারপরের দিন আমার মেজো ভাইয়ের বউ 3-4 রকম পদ রান্না করেছিল। এবেলা চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে এসে দেখি প্রচুর ভিড়।
আর ট্রেনে যা ভিড়, বাবা প্রচুর ভিড়। তারপর সোনারপুর এসে অটোয় করে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে বানিয়ে নিলাম 1 কাপ গরম কফি। তারপর রাত্রিরে ডিনারের জন্যে বানিয়ে নিলাম ডিম, সয়াবিন, আলু দিয়ে একটা তরকারি। জামাই ষষ্ঠীর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এই ভিডিওগুলো নিয়ে তোমাদের কাছে আসতে পারি। একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার এই উৎসাহ বাড়িয়ে দেয় নতুন ভিডিও বানানোর জন্য। টাটা, এবারে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।